ইস্ট, ইনো বা কোনো রকম দুধ ছাড়া বাড়িতে খুব সহজে মাত্র 10 মিনিটে তৈরি করো তুলোর মতো নরম নান রুটি বা বাটার নান। একদম নরম তুলতুলে হবে, মুখে দিলে মিলিয়ে যাবে, আর তৈরি করার কোনো ঝামেলা নেই। আর ইস্ট লাগবে না, ঘন্টার পর ঘন্টা রেস্টেও রাখতে হবে না, ময়দা মেখেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। রেসিপিটার জন্য এখানে আমি নিয়েছি ময়দা। তো এখানে আমি ময়দা নিচ্ছি 1.5 কাপ, এটা হাফ কাপ করে টোটাল আমি 1.5 কাপ নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। স্বাদ অনুসারে লবণ আর চিনিটা অ্যাড করে নেবে। এবারে হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি বেকিং পাউডার, ছোটো চামচের হাফ চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। খুব ভালো করে সমস্ত শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার আমি 2 বড় চামচ দিয়ে দিলাম সাদা তেল। খুব ভালো করে তেলটাকে মিশিয়ে নেব। তেলটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার নিতে হবে টক দই। নর্মাল তাপমাত্রা মানে রুম টেম্পারেচারে থাকা টক দই নিয়েছি। যদি ফ্রিজে থাকে আগে থেকে বার করে নর্মাল তাপমাত্রা নিয়ে চলে আসবে। আর দইটা নিয়েছি আমি এখানে হাফ কাপ। যতটা ময়দা নেবে তার 3 ভাগের 1 ভাগ নিতে হবে টক দই, শুধু এটা মাথায় রাখবে। যদি বাটি মাপ করেও নাও তাহলে কিন্তু একই কাজ করবে। 3 বাটি যদি ময়দা নাও তাহলে 1 বাটি নিতে হবে টক দই। আমি হাফ কাপ করে 3 বারে আমি ময়দা নিয়েছিলাম, তাই আমি এখানে একবারে হাফ কাপ নিলাম টক দই, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। আর টক দই দিয়েই মেখে নিয়েছি। দেখতেই পাচ্ছ টক দইয়ের মধ্যে অল্প জল ছিল, তাই খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। যদি দেখো অল্প জলের প্রয়োজন, তাই খুব সামান্য জল তোমরা ব্যবহার করতে পারো। তো খুব ভালো করে একদম নরম করে মেখে মিনিট 15 আমি রেস্টে রেখেছিলাম। তো চাইলে যদি হাতে বেশি সময় থাকে বেশি সময়ের জন্য রাখতে পারো, এতে করে আরও নরম তুলতুলে হবে আর ফুলে উঠবে। তবে এখন আমাদের সবাই ব্যস্ত আমরা, তো হাতে বেশি সময় থাকে না, তাই মাত্র 15 মিনিট আমি রেখেছিলাম। আর তারপর লেচি কেটে নিলাম 3টে বড় বড় শেপে। আমি নান রুটিগুলো বানাবো, নান রুটি একটু বড় বড় শেপেই হয়, তাই আমি একটু মোটা রেখেই বানিয়ে নিচ্ছি। কিচেন স্ল্যাবের ওপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা লেচি এপিটোপিট করে নিয়েছি। এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেশার দিয়ে বেলে নেব, আর একটু মোটা রেখে বেলবো। যেহেতু নান রুটি তাই অনেক বেশি বড় করে বেলতে যাবে না, একটু মোটা রেখে আর একটু ছোট রেখে বেলে নেবে, অনেক বেশি বড় করে বেলতে যাবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি, একটা বেলে নিয়েছি। তো একদম ছোট করিনি, এর থেকেও ছোট করা যায়। আর খুব ভালো করে ময়দাটাকে ঝেড়ে নেবে। আর দেখো একদম মোটা রেখেই কিন্তু বেলে নিয়েছি। এবারে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। একটা আমি নান রুটি ভেজে তোমাদেরকে দেখাচ্ছি। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে। খুব ভালো করে 2 পিঠ সেঁকা হয়ে গেলে খুব সুন্দর কালার চলে আসবে, তখনই কিন্তু বাটারের ব্যবহার করবো। বাড়িতে বাটার না থাকলে তোমরা সাদা তেল দিয়েও করতে পারো, ঘি দিয়েও করতে পারো, তবে বাটার দিয়েই কিন্তু নান রুটিগুলো খেতে বেশি ভালো লাগে। আর 2টো পিঠ খুব ভালো করে সেঁকা হচ্ছে, দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠতে শুরু করেছে। আগের থেকে কিন্তু অনেক বেশি ফুলে গেছে, যেটা আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো। সুন্দর কালার কিন্তু চলে আসছে, দেখো কোনো রকম বাটার তেল ঘিয়ের ব্যবহার করিনি। 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিচ্ছি। খুব ভালো করে সেঁকা হয়ে গেলে রুটি যখন ফুলে উঠতে শুরু করবে তখনই আমি মেল্টেড বাটার মানে গলানো বাটার দিয়ে দিচ্ছি। তোমরা এখানে সাদা তেল বা ঘিয়ের ব্যবহারও করতে পারো, আবারও বলে দিচ্ছি। এরকম খুব সুন্দর হালকা লালচে কালার চলে এলেই বুঝবে একদম খুব সুন্দরভাবে হচ্ছে। আর অল্প বাটার এরকমভাবে ব্রাশ করে নেবে। এই অল্প বাটার দেওয়ার কারণে দেখতেও সুন্দর হয়, আর যখন খাবে তখন কিন্তু দুর্দান্ত লাগবে। নান রুটি অনেকেই ইস্ট দিয়ে বানাতে পছন্দ করে না, কারণ ইস্ট আমাদের শরীরের জন্য অতটা ভালো হয় না। আর ইস্ট দিয়ে বানালে হয়তো নরম তুলতুলে হয়, ঠিক কথাই, কিন্তু অনেকক্ষণ মেখে আমাদেরকে ময়দাটা রেখে দিতে হয়। কিন্তু এইভাবে যদি তোমরা টক দই দিয়ে করো তাহলে ময়দা মেখে বেশিক্ষণ রাখারও প্রয়োজন হচ্ছে না, আর একদম নরম তুলতুলে করেও তৈরি হচ্ছে। তো দেখো কত সুন্দরভাবে ভেজে নিলাম, একটা 3টেই ভাজা হয়ে গেছে। আমি একদম কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখো একদম দেখে বোঝার উপায় নেই যে কোনো রকম ইস্ট, ইনো বা কোনো রকম দুধ ছাড়াই বানিয়ে নেওয়া হয়েছে। তো আমি একটা কেটেও বা ছিঁড়েও তোমাদের সাথে শেয়ার করবো। একদম নরম তুলতুলে ফুলকো এই পরোটা, ভিতর থেকে জালি তৈরি হয়েছে সেটাও দেখিয়ে দেব। যদি বেশিক্ষণ মেখে রেস্টে রাখতে পারো তাহলে আরও সুন্দর হবে। অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করার রিকোয়েস্ট রইল। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো পেজটা ফলো করে দেওয়ার রিকোয়েস্ট রইল। সকলকে ধন্যবাদ।